गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্রম পুস্তক থেকে পাঠ করে শোনাচ্ছি। দেবী উবাচ দেবদেব জগন্নাথ ব্রূহি মে পরমেশ্বর দর্শনানি কথং দেব ভবন্তি চ পৃথক পৃথক। ঈশ্বর উবাচ ত্রিদণ্ডী চ ভবেদ ভক্ত বেদাভ্যাসরতঃ সদা প্রকৃতিবাদরতা শক্তা বৌদ্ধা শূন্যবাদী তানি ততর্দং গামিনো যে বা তত্ত্বজ্ঞাপি তাদৃশা সর্বং নাস্তি ইতি চর্বাকা জল্পন্তি বিষয়াশ্রিতা। অনুবাদ। দেবী কহিলেন, হে দেবদেব জগতের নাথ, হে পরমেশ্বর, কৃপা করি আমাকে বলুন পৃথক পৃথক দর্শন শাস্ত্র কিরূপ। ঈশ্বর কহিলেন, ত্রিদণ্ডী ধারণকারী সর্বদা বেদ অধ্যয়নে রত, তাহারাও ভক্ত। যাহারা প্রকৃতিকে শক্তিরূপে উপাসনা করেন তাহারাও শাক্ত এবং শূন্যবাদীগণ বৌদ্ধ। উপরোক্ত তিনটি মতের ঊর্ধ্বে যাহারা অবস্থান করেন তাহারা প্রকৃতই তত্ত্বজ্ঞ। চর্বাক মতাবলম্বীগণ বস্তুবাদী ও বিষয়াশ্রয়ী, কোথাও কিছু নাই এই ধারণায় বিশ্বাসী। ব্যাখ্যা। ভারতের প্রাচীন আর্যগণ উপলব্ধি তাহাদের সত্যকে সূত্রাকারে লিপিবদ্ধ করেছেন। প্রতিটিকে আমরা শাস্ত্র বলি। পরবর্তীকালে বিভিন্ন পণ্ডিত সাধকগণ তাদের বিচার বুদ্ধি অনুযায়ী শাস্ত্রের টিকা বা ভাষ্য তৈরি করেছেন। অখণ্ড সত্যকে পরিপূর্ণভাবে জানা সম্ভব নয়। তিনি অসীম, তিনি অরূপ। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তার সৃষ্ট সমস্ত সৃষ্টির মধ্যে তিনি প্রাণরূপে সীমিত হয়ে আছেন এবং অপান সুরে বাধা তান পোড়াখানি তিনি অর্থাৎ শ্বাস ও প্রশ্বাস রূপে বাজাচ্ছেন। এটা বুঝলে বা উপলব্ধি করতে পারলে সাধনার 14 আনা হয়ে গেল। যোগী শাস্ত্র বলতে একটাকে বোঝেন, শ্বাসরূপ অস্ত্র। এই অস্ত্র দ্বারা 24 তত্ত্বের প্রবৃত্তির রূপক কৌরবদের নিধন করে আত্মরাজ্য অর্থাৎ সত্য উপনীত হওয়া যায় এবং সত্যরাজ্য স্থাপন করা যায়। জগতে বহু বহু গ্রন্থ আছে, সেগুলি অনেকেই কিছু কিছু পাঠও করেছেন, কিন্তু এর দ্বারা অর্থাৎ দর্শনশাস্ত্র পাঠ দ্বারা অতীন্দ্রিয় জগৎ দর্শন করা যায় না, কিছু বাহ্য জ্ঞান হয় মাত্র। প্রকৃত জ্ঞান বলতে বোঝায় যায় তৎ অর্থাৎ কূটস্থকে। কূটে উপনীত হলে অপরোক্ষ জ্ঞান বা পরা বা অখণ্ড সত্যার উপলব্ধি স্তরে পৌঁছানো যায়। সদ্গুরু লাভ হলে তিনি আপনার তৃতীয় নয়ন উন্মোচন করে অখণ্ড মণ্ডলাকার জ্যোতি বা বিষ্ণুর পরমপদ দর্শন করিয়ে দেবেন। ক্রমে সাধনার ফলে কেবল কুম্ভক অবস্থায় প্রকৃত অধ্যাত্ম জ্ঞান স্বীয় উপলব্ধিতে আসেও তার আগে নয়। তখনই বহু বহু শাস্ত্রের মর্মার্থ আপনি বুঝতে পারবেন। যতক্ষণ উপলব্ধ পরম সত্য সাধন সহায়ে নিজ বোধ স্বরূপ না হয় ততক্ষণ বহু শাস্ত্র পাঠ করে দিগ্ভ্রান্তের মতো ঘুরতে হয়। তবুও শাস্ত্রবিধি যার যেমন প্রয়োজন শুরু সেইভাবে নির্দেশ করেন। গীতার 16 অধ্যায়ে বলা হয়েছে যে কী প্রকারে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হয় এবং কাম আদি রিপুগণের হাত থেকে নিষ্কৃতি লাভ করে আধ্যাত্মিক মঙ্গল পারমার্থিক জ্ঞান লাভের পথে এগোনো যায়। উশৃঙ্খলতা স্বেচ্ছাচারিতা নিবারণ করে প্রকৃত মানুষ হিসেবে জীবন যাপনের পথ প্রদর্শক রূপে শাস্ত্রকে আমরা মাধ্যমে হিসেবে গ্রহণ করি। সুতরাং প্রাথমিক অবস্থায়
মহাপুরুষদের নির্দেশিত পথে সবারই সাধন করা একান্ত উচিত। দেশ কাল পাত্র ভেদে অর্থাৎ সামাজিক রাজনৈতিক পরিবর্তন অনুযায়ী ধর্ম পরিবর্তনশীল। একেই বুধগণ যুগ ধর্ম বলে থাকে। একবিংশ শতকে আর্য ঋষিদের সময়ে তপবনে ফিরে যাওয়া যায় না, সুতরাং অকার্য নির্ণয়ের শাস্ত্রই আমাদের পথ প্রদর্শক। কিন্তু উপলব্ধ সত্য প্রকাশের মাধ্যমে যে দর্শন শাস্ত্র, তাতে আমরা বিভ্রান্ত হই কেন? কারণ প্রাচীন ঋষিগণ সাধন স্থিতিতে জ্ঞান উপলব্ধি এক এক বিষয়ে অতি উচ্চতম আধ্যাত্ম জ্ঞানের সমৃদ্ধ। কনাদ ঋষি অ্যাটম কি জেনেছিলেন? সাংখ্যকার কপিল মহর্ষি পতঞ্জল যোগ দর্শন মহর্ষি প্রণীত জ্ঞান ও কর্মকাণ্ড দর্শন। ধনুর্বেদ বিভিন্ন অস্ত্র নির্মাণ ও প্রয়োগ বিধি ইত্যাদি বহু বহু বিষয়ে এক একজন দিকপাল। পূজা ধ্যান জপ শ্রাদ্ধ উপনয়ন আদি বহু বহু কর্মকাণ্ডের কথাও স্মৃতিশাস্ত্রে পাওয়া যায়। মহানির্বাণতন্ত্রের 2য় খণ্ডে কর্মকাণ্ডের বিষয়ে বিশদভাবে বলা আছে। বেদেরও 2টি ভাগ, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। সুতরাং এত জানা কারো পক্ষে একসাথে সম্ভব নয় বলেই মনে হয়। আমাদের এই গুরু নির্ধারিত পথেই এগোনো ভালো। যাই করা হোক না কেন মূল সত্য কিন্তু বিকৃত হয় না, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ সাধকের শাস্ত্র ব্যাখ্যা কখনো 2 হয় না। যিনি প্রকৃতই প্রজ্ঞাতে স্থিতি লাভ করেছেন, অর্থাৎ কূটে ক্রিয়ার পরাবস্থায় অবস্থান করছেন, তিনি প্রকৃত ব্যাখ্যাকার। আমাদের মহাকাব্যদয় রামায়ণ ও মহাভারত, তৎসহ গীতা ও ভাগবত প্রত্যেকটিতে রূপকের মাধ্যমে মূল যোগী বোধগম্য সত্যকে আবডালে রেখে সৃষ্টি হয়েছে। যেটি গোপন সেটিকে সাধনা বা ক্রিয়া করে বুঝতে হয়। যেমন ধরুন মহাভারতের মৎস্যগন্ধা ধীবর রাজকন্যা, যা রূপে মুগ্ধ হয়ে হস্তিনাধীশ রাজা শান্তনু মৎস্যগন্ধার পানি গ্রহণ করেছিলেন। কূটের নিচে প্রকৃতির রাজ্যে, অর্থাৎ কামনা বাসনা লোভ লালসা স্বার্থ দেশ ইন্দ্রিয়াদির প্রভাবযুক্ত মানসী আষ্টেগন্ধের মাখামাখি আমরা সবাই মৎস্যগন্ধা। জীবনকে নদীর সাথে তুলনা করুন। নিত্য জীবন ধারণের জন্য কত পরিশ্রম আপনি করে থাকেন, এটাই খেয়া পারাপার করা। এইভাবে প্রাণ রাখতে প্রাণান্তকর অবস্থায় হঠাৎ একদিন আপনার সদ্গুরু লাভ হলো। পরাশর মুনি, যিনি কুটস্থ দর্শন করিয়ে শক্তিকেন্দ্র উজ্জীবিত করতে জানেন, অর্থাৎ সদ্গুরু আপনার জীবনে মহাকরুণার ধারা বেয়ে আবির্ভূত হলেন। দর্শন মাত্র আপনি দেহ মন প্রাণ সমর্পণ করলেন। নদীর মাঝে দ্বীপ সৃষ্টি করে এবং কুয়াশার আবরণ তৈরি করে মৎস্যগন্ধাকে তিনি রবণ করলেন। আপনার জীব ভাবে স্থিত জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বা রমণ করিয়ে দিলেন। নাভিস্থিত রং বীজকে কুণ্ডলিনীর সাথে ঊর্ধ্বে নিয়ে দ্বিদলে স্থাপনী রমণ। আপনি গুরুদত্ত এক মুদ্রার সাহায্যে কূটে জ্যোতি দর্শন করছেন। জ্যোতির মধ্যে নিকষ কালো গোল এবং বস্তু আপনার দর্শন হলো। এটাই ব্যাসের জন্ম। মৎস্যগন্ধ রূপ আপনার দীক্ষা হলো এবং কুটস্থ দর্শন হলো। যখনই আপনি তত্ত্বের পৌঁছলেন, সমস্ত শাস্ত্র রাশি আপনার করায়ত্ত, অর্থাৎ পরাজ্ঞানের উন্মেষ হলো। তাই ব্যাস সর্বশাস্ত্রের উদ্গাতা। কুটস্থকে ব্যাসকুটো বলা হয়। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। সাধনার অগ্রগতির সাথে সাথে দেহস্থ ষটচক্র বা পদ্ম ঊর্ধ্বমুখী হওয়ায় আপনি হলেন পদ্মগন্ধী। সত্যে ব্রতী, অর্থাৎ পরম সত্যে যে আত্মতত্ত্ব, সেখানে আপনি স্থির হলেন এবং বহির্মুখী বৃত্তি সকল শান্তভাবে ধারণ করলে আপনি হবেন শান্ততনু বিশিষ্ট শান্তনু। মহাকাব্যের মধ্যে এই প্রকার বহু রূপকের অবতারণা করা হয়েছে, যার অন্তরে রয়েছে যোগী বোধগম্য এক মহাসত্য।
গীতাও সম্পূর্ণ যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা উপনিষদ। গীতার প্রতি অধ্যায় যোগ সাধনার একটি ক্রম। সদ্গুরু কৃপায় সাধন করে বোঝা যায়, লাল খড়েতে মুড়ে তুলসী দিলে গীতার সাধনা হয় না। গীতোক্ত যোগ সাধন যারা করেন সংক্ষেপে তাদের ক্রিয়াবান বা ক্রিয়াযোগী বলা হয়। সর্বসাধারণের কাছে এই ব্রহ্মবিদ্যা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন মহাযোগেশ্বর ভগবান শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। আমরা মূল বিষয়ে ফিরে আসি। আদি শঙ্করাচার্য ভারতবর্ষে 4টি মঠ স্থাপন করেন। তারই মহাবাক্যের উপর মঠগুলির আদর্শ সাধন স্থিরীকৃত হয়েছে। যথাস্থান 4ই মহাবাক্যের আলোচনা আছে। বাহ্য মঠ 4টি, কিন্তু আরও 3টি মঠ অব্যক্ত অবস্থায় আছে। তার খবর যোগী ভিন্ন অন্য কোনো সাধারণ হয়তো জ্ঞাত নহে। মঠগুলি উত্তরাখণ্ডে যোশী মঠ, দ্বারকায় সারদা মঠ, পুরীতে গোবর্ধন মঠ, দাক্ষিণাত্যে শৃঙ্গারী মঠ। অব্যক্ত মঠ 3টি: সুমেরু মঠ, পরম মঠ, পরমাত্ম মঠ এবং সহস্রদল কমল মঠ। দেহের মধ্যে কূটস্থ বিবস্বান ক্ষেত্র এবং মূলা প্রকৃতি বা সহস্রার, এই 3টি স্থানে যোগী বোধগম্য। উপরোক্ত ব্যক্ত 4টি মঠে 10টি উপাধিধারী সন্ন্যাসীদের 10 নামী সন্ন্যাসী বলে বলেন। যোশী মঠের সন্ন্যাসীদের উপাধি গিরি স্বামী, পর্বত স্বামী ও সাগর স্বামী। 2 সারদা মঠের উপাধি তীর্থস্বামী ও আশ্রম স্বামী। গোবর্ধন মঠের উপাধি বনস্বামী বা অরণ্যস্বামী। শৃঙ্গারী মঠের উপাধি ভারত স্বামী, সরস্বতী ও পুরী স্বামী। এই হলো 10 নামী সম্প্রদায়। প্রত্যেক মঠের জন্য এক একটি বেদ অনুযায়ী জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড নির্ধারিত হয়, কিন্তু 5, 6 ও 7 অবস্থা বেদাতীত। বিরজা হোম, অন্তে সন্ন্যাস দীক্ষার সময় গুরুদত্ত দণ্ড ধারণ করতে হয়। উপনয়নের সময় বিল্ল পলাশ ও বংশদণ্ড ব্রাহ্মণ কুমারদের ধারণ করতে হয়। সাবিত্রী হোমে 2টি দণ্ড সমধি হিসেবে প্রদান করে অবশিষ্ট বংশদণ্ড গঙ্গায় বিসর্জন হয়। সম্প্রদায় ভেদে মতান্তর আছে। ত্রিশূল ও সত্য রজ তমগুণের প্রতীক যোগী মেরুদণ্ডকে এই দণ্ড ধারণের প্রতীক মনে করেন এবং সুষুম্নাকে আশ্রয় করে 3 গুণের পথের অব্যক্ত 3টি মঠের এক একটিকে স্থিতি প্রাপ্তির সাধনা করেন। হীরা, পিঙ্গলা ও সুষুম্না এই 3টি ত্রিদণ্ডীর প্রতীক। যোগী যখন সুষুম্নার অন্তর্গত ব্রহ্মনারীতে আসা যাওয়া করেন তখন 1 দণ্ড অবশিষ্ট থাকে। ব্রাহ্মী স্থিতিতে অর্থাৎ পরমহংস অবস্থায় কোনো দণ্ড থাকে না। এই প্রতীক উপনয়নের পরে ডুব দিয়ে দণ্ডি ভাঙা অনুষ্ঠান। সাধন চতুষ্টয়ের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। নেতি নেতি বিচার করে এগোতে হয়। ত্রৈগুণ্য বিষয় বেদা, অর্থাৎ বেদের জ্ঞান ও ত্রিগুণের অধীন, অর্থাৎ আপনার ব্রহ্মস্থিতি না হওয়া পর্যন্ত 3 গুণের অধীনতা অস্বীকার করা যায় না। ব্রহ্মস্থিতি বেদাতীত অবস্থা, ক্রিয়ার পরবস্থার অবস্থা, তাই বেদাতীত, জ্ঞানাতীত, পরাজ্ঞান। ব্রহ্মই জগৎ হয়েছেন। সকল সৃষ্টি ঈশ্বরের এক বিভূতি। সৃষ্টি হলেই তার ধ্বংস অবশ্যম্ভাবী, যা কিনা পরিণামশীল। অনিত্যতার প্রতি আসক্তি মায়া নামে অভিহিত হয়। আসক্তিকে মিথ্যা বলা হয়েছে। সেই ব্যাপক অর্থে জগৎ মিথ্যা, অর্থাৎ কামনা, বাসনা, লোভ, অহংকার, ইন্দ্রিয় প্রভাব, 24 তত্ত্ব দ্বারা আপনার যে বোধ, যে গণ্ডি, সবে মিথ্যা। কিন্তু মায়াতে উপস্থিত যে চৈতন্য শক্তি অর্থাৎ প্রাণ, অর্থাৎ ব্রহ্ম, এটাই সত্য। জীবনও ব্রহ্ম, জগৎও ব্রহ্ম, সবই ব্রহ্মময়। মাঝে আমরা কিছু দিনের জন্য বেড়াতে এসে বহুবিধ সকৃত আসক্তি জালে জড়িয়ে গিয়ে জন্ম মৃত্যুর প্রবাহকে দীর্ঘতর করি। এটাকেই ভগবান শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। ব্রহ্মণ্য ধর্ম বলতে আত্মধর্মকে বোঝায়। ব্রহ্মণ্য ধর্ম বলতে প্রাণন ধর্মকে বা আত্মধর্মকে বোঝায়। ব্রহ্মণ্যবাদ অর্থে যে সাধন দ্বারা আত্মোপলব্ধি হয়,
ব্রহ্মদর্শন হয়, কুটের সাধন হয়, যে সাধন স্ত্রী বৈশ্য শূদ্র সকলের অধিকার আছে। আপনি ভুলভাবে ব্যাখ্যা করলে মানুষে ভ্রান্তি ও সাম্প্রদায়িক সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। এটা তো ঈশ্বরের কাম্য নয়। অখণ্ড দৃষ্টি দিয়ে সবাইকে দেখুন, দেখবেন মনের ভ্রান্তি ভাব চলে গেছে, অপার শান্তি পাবেন। সাধনকালে যোগী যে জ্যোতি দর্শন করেন, নিত্য তার প্রতি আকর্ষণী ভক্তির উদ্রেক করে। যোগী বলেন, না দেখলে ভক্তি আসে না, পুত্র না হলে পুত্র শোক হয় না। তাই গীতার বিশ্বরূপ দর্শনের পরে ভক্তিযোগ। পরিপক্ক অবস্থায় ভগবানের পুরুষোত্তম রূপ দর্শন আসে, তখন ব্রজ গোপীগণেরও উপপতি প্রেমের মতো আপনার অবস্থা হবে। নিত্য দর্শনের দ্বারা ভক্তি ও প্রেম আসে, এটাই পাকা প্রেম বা পাকা ভক্তি। সবই যোগী বোধগম্য এবং সদ্গুরুর কৃপা ভিন্ন লাভ হয় না। অন্তর 3 দণ্ড নিয়ে গভীর প্রাণায়াম করতে করতে অন্তর 3 দণ্ড নিয়ে গম্ভীর প্রাণায়াম করতে করতে যখন পরাবস্থায় উন্নীত হবেন, মনের কড়কড়ানি থেমে যাবে এবং পূর্বোক্ত ব্রহ্ম সাক্ষাৎকার আপনার লাভ হবে। তখনই বলা যাবে ভক্তভাব, ভবেদ ভক্ত। যারা প্রকৃতিকে মাতৃভাবে দর্শন করে মহাশক্তির ব্যাপক প্রকাশ রূপে সাধনা করেন, তাদের শাক্ত বলা হয়। চিন্তা করে দেখুন তো, আপনার দেহটা মাতৃগর্ভে তৈরি হতে যে যে বস্তু প্রয়োজন, তার সবটাই পাই মায়ের দেহ থেকে। প্রাণবিন্দুকে অর্থাৎ বীজকে পিতা গর্ভে স্থাপন করেন। প্রাণবিন্দুকে ধারণ, পরিবর্ধন, রূপান্তর বা পরিবর্তন করেন মা। গর্ভে প্রথম সৃষ্টি হয় একটি বিসর্গ, ঊর্ধ্ববিন্দু পুরুষ, অধেবিন্দু প্রকৃতি। জগৎ প্রকৃতি ব্যক্ত, কুটের নিচে পঞ্চদেশী অপরা প্রকৃতির অব্যক্ত সাম্রাজ্য, কুটের ঊর্ধ্বে পরা প্রকৃতি অব্যক্ত প্রলীন অবস্থা সাম্রাজ্য। আপনাকে মূলাধার থেকেই উঠতে হবে কণ্ঠ পর্যন্ত, এটুকুই প্রকৃতির অধীন বা অধবিন্দু। যেহেতু বাহ্য প্রকৃতির কোনো আবরণ নাই, তাই পরমা প্রকৃতিরও কোনো আবরণ নাই, তিনি নিরাবরণা। প্রতি মুহূর্তেই সৃষ্টি হচ্ছে, সৃষ্টি অনন্ত প্রবাহমান। শক্তি সাধনার বহুভোগ পদ্ধতিতে কৃষ্ণ সাধনার নির্দেশ আছে। মহাশক্তির কৃপা ও গুরু কৃপা ভিন্ন, কুণ্ডলিনী ঊর্ধ্বগামী হয় না। এই শক্তি কেন্দ্র মূলাধারে অবস্থান করছে। সময়ান্তরে অভয় ব্রহ্মপদে তিনি পৌঁছে দেবেন। তখন জগন্মাতাই ব্রহ্মরূপে অবস্থান করে বুঝিয়ে দেন যে ব্রহ্ম সেই ব্রহ্মময়ী। তন্ত্রকে বাদ দিয়ে যোগ, যোগকে বাদ দিয়ে জ্ঞান, জ্ঞানকে বাদ দিয়ে ভক্তি, ভক্তিকে বাদ দিয়ে প্রেম লাভ হয় না। পরিপূর্ণতা অর্জন করতে হলে সব কিছুর ভিতর দিয়ে পাকা সিঁড়ি করে পাকা ভাবে উঠতে হয়। ভগবান শঙ্করাচার্য শক্তি মানতেন না, পরে কিন্তু গতিত্বং তমেকা ভবানী মহাশক্তিকে মানতে হয়েছিল। সাধন সময়ে জয়ী হতে গেলে মায়ের কৃপা অবশ্যই প্রয়োজন। ব্রহ্ম অজ নিত্য শাশ্বত এবং মনুষ্যগোচরবৎ, তার চৈতন্য শক্তি কালী। আপনার ভক্তি ও প্রেমের ভাব ঘন রূপী বিগ্রহ রূপে প্রতীয়মান। স্বীয় চৈতন্য ভক্তি বিগ্রহে আরোপিত হলে তিনি চিন্ময়, বাংময়, নিত্য খেলার সাথী। ভক্ত যোগী রাত্রে বিছানায় শুয়ে আছেন, তার আরাধ্য ছোট ভাই রূপে গোপাল গঙ্গা নেমে স্নান করে পায়ে কাদা মেখে বিছানায় ওঠার, ভোগান্ন গ্রহণ, জলের গ্লাস ফেলে দেওয়া, পিচকারি দিয়ে স্নান করিয়ে দেওয়া, যত আবদার বায়না কিছু ঘটেছে। অবিশ্বাস্য হচ্ছে, তাই না? এরকম হয়। প্রথমে বিশ্বাস করে এগোতে হয়। কালে নিরাকার নির্গুণ ব্রহ্ম সগুণ চিন্ময় সত্যায় রূপান্তরিত হয়ে আপনার সাথে খেলা করবে। আপনারও হবে সাধন পথে এগোনো। আপনি দেখবেন, শুনবেন, বুঝবেন। প্রকৃত সাধক বিগ্রহ ভেদে, ভেদ জ্ঞান বর্জিত। খ্রিস্টে কোনো তফাৎ নেই।
ভাই ঐহিকে সব ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী। সমস্ত জীবন ধরে 3.5 ছাইকে লালন পালন পোষণ করেন। পারের করি জোগাড় করেছেন কি? রাষ্ট্রপতি থেকে কালু কাহার পর্যন্ত শব্দেরই দেহাবশেষ 3.5 ছাই। শরীরের একটি রোমও আপনার সাথে যাবে না। যা যাবে তার প্রতি কারোর কোনো লক্ষ্য নাই। সদ্গুরুর উপদেশ অনুযায়ী ক্রিয়া করলে গুরু কৃপা আপনই বর্ষিত হয়, চাইতে হয় না। সাধ্য সাধক যখন পরাকাষ্ঠা স্তরে একীভূত হয়ে যায়, তখন সমস্ত বিগ্রহই পরমাত্মার এক অরূপ এই বোধ হয়। অজ্ঞান ও নিম্নাধিকারীর কাছে ভেদ জ্ঞান পরিলক্ষিত হয়। ভক্ত প্রহ্লাদ বলেছেন, নমস্তুভ্যাং নমস্তহং তুভ্যাং মহতং নমো নমঃ। অর্থাৎ হে পদ্মপলাশলোচন, হরি তোমাকে প্রণাম। তুমি আমি হয়ে আছি, আমাকে প্রণাম। আমি তুমি, তাই তোমাকে প্রণাম। তুমি আমি এই অভেদ জ্ঞানে প্রণাম। এই অবস্থায় যোগ অবস্থায় ভক্তোত্তম অবস্থা। যোগীর ভক্তি কিন্তু পাওয়ার জন্য নয়, নিষ্কাম পরাভক্তি নিবৃত্তির প্রতীক। কেমন ভক্তি? গীতায় এই ব্যাপার স্পষ্ট করা হয়েছে। যৌ না হৃষ্যতি না দৃষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয়। 12 অধ্যায় 16 শ্লোক। যে কিছু চায় না, যার কোনো প্রাণীর প্রতি দেশ হিংসা ইত্যাদি নাই, যার ভালো মন্দ কোনো জ্ঞান নাই, সদাই হাসি মুখ, সুখেও আনন্দ দুঃখেও আনন্দ বা দুঃখে উদ্বিগ্নতা নাই, এমন যে যোগী, পরাবস্থায় সদাই যার অবস্থান, সেই আমার পরম ভক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। সদ্গুরুর কৃপা হলে নবদ্বার রোধ করে 11 ইন্দ্রিয়কে স্তব্ধ করে কুটস্থে বিশ্বরূপ দর্শন হয়। বিশ্বরূপের মধ্যে আপনাকে যেতে হবে। রূপাতীত অবস্থায় নিরাকার ব্রহ্মের সাধন। সেখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনারই রূপ আপনি দেখছেন। তখনকার অবস্থার কালী, কৃষ্ণ, শিব, দুর্গা কেউ নেই। আছে শুধু অনন্ত অখণ্ড চিত জ্যোতিতে পূর্ণ আকাশ। এই কারণেই বৌদ্ধগণ শূন্যবাদী। যখন আপনি সব হয়েছেন, তখন আর কাকে মানবেন? ভগবান যোগীরাজ বলেছেন, হম হি আদি পুরুষ ভগবান। চরবাক তাই নিরেশ্বরবাদী। ওই স্তরে না পৌঁছে ঈশ্বর বা ভগবান দুর্বলের হাতিয়ার বা ফিংয়ের নেশা বলা যায় না। ইসলাম ধর্ম নিরাকারের সাধন, বৌদ্ধও তাই। যোগী এই পরম জ্যোতিকে ঋতং সত্যং বলে মনে করেন। ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণং পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ। তৈত্তরীয় আরণ্যক। এই পরম জ্যোতি বা ডিভাইন লাইটকে, যা আপনি নিত্য দর্শন করছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানেন। হিন্দু বলেন বিবস্বান বা শুদ্ধ চৈতন্য জ্যোতি, মুসলমান বলেন নূর, খ্রিস্টান বলেন পরম পিতা, বৌদ্ধ বলেন বোধিসত্ত্ব। যোগী যেখানে পুরুষোত্তম রূপ দর্শন করেন, সেখানেই পরম পিতার আবির্ভাব হয় এবং অশরীরী বাণী শ্রবণ হয়। আপনার সাধন পথের প্রতিবন্ধক শরীরী অষ্টপাশ এদের দমন করে সপ্তলোকে অর্থাৎ 786 স্থিতি হলেই ঈশ্বরের বাণী শ্রবণ করা যায়। আপনার সাধন পথের প্রতিবন্ধক পঞ্চতন্মাত্রা দ্বারা পরিচালিত স্থূল মন, রিপুগণ, ইন্দ্রিয়গণ একাগ্রতা সহকারে আপনি ক্রিয়া করেন। হঠাৎ বিনা কারণে মনে বৈষয়িক একটা চিন্তা এলো, আপনাকে আর বসতে দিল না, সারা রাত আর ক্রিয়াই হলো না। এই মনকে রাজা করে পঞ্চতন্মাত্রাদি সমস্তই বিধর্মী বা সর্বধর্ম, এরা আত্মধর্ম থেকে আপনাকে নিচে নামায়। এদের প্রচণ্ড ইচ্ছা শক্তি প্রয়োগে কোতল বা দমন করে মনকে উঠিয়ে কুটস্থে স্থির করতে হয়। যোগের পরাকাষ্ঠায় সবই শূন্য,
সেখানে জ্ঞান বা অজ্ঞান নাই, কর্ম বা অকর্ম নাই, জগৎবোধ নাই, কালের কোনো প্রভাব নাই। বৌদ্ধগণ এই শূন্যাবস্থাকে পরিনির্বাণ বলেছেন। নির্বাণ অবস্থায় দেহাতীত অবস্থা, অর্থাৎ আর জন্ম হবে না। যারা পরম সত্যকে না জেনে পুনঃ সংসারে পতিত হন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো যত পথ তত মত ঠিকই আছে। আগে নিজের পথে সাধন করে সত্যে উপনীত হয়ে যার পরে পথে গেলে একই সত্যের উপলব্ধি হয়। তার আগে চাটনির মতো টেস্ট করতে গেলে কোনোই পথই পাওয়া যায় না। সপ্তদশ শ্লোকে বেদাতীত জ্ঞানের কথায় আপনি পেয়েছেন, অব্যক্ত তিনটি মঠের সন্ধানও আপনি পেয়েছেন। সাধন সহায়ে ও ব্রহ্মজ্ঞ সদ্গুরুর প্রত্যক্ষ কৃপায় যদি একবার বেদাতীত অবস্থায় পৌঁছতে পারেন, তবে প্রকৃতই আপনাকে তত্ত্বজ্ঞ বলা যায়। বেদাতীত অবস্থা বলতে গীতা বলেছেন ত্রৈগুণ্য অবস্থা, যোগী বলেন ক্রিয়ার পরবস্থায় অবস্থান। এর আগে যে জ্ঞান তাকে প্রকৃত জ্ঞান বলে না, খুব জোর পণ্ডিতি বলে। কূটস্থই অক্ষর ব্রহ্ম বা তৎ, তিনি সৎ, অর্থাৎ ব্রহ্মই সৎ, অন্য জাগতিক বস্তু সকল অসৎ। এই যে নিত্যানিত্য জ্ঞান যা আপনি সাধন চতুষ্টয় সহায়ে জানতে পেরেছেন, সেটি কিন্তু কূটে নিবদ্ধ। তাই মহাজনগণ বলেন, যার কূটস্থ ভেদ হয় নাই তিনি তত্ত্বজ্ঞ নন। আগে আলোচনা হয়েছে এটা অবস্থা যোগীর আসে যখন যোগী অখিল ব্রহ্মাণ্ডব্যাপী এক বিরাট আমিকে প্রত্যক্ষ করেন, সৃষ্ট সকল জীবের মধ্যে নিজেকেই দেখেন, নিজের মধ্যে জগৎকে দেখেন। তখন তার কাছে তিনি ভিন্ন অন্য কিছুই অস্তিত্ব নাই। চর্বাকের বাহ্য মতকে গ্রহণ করলে অধ্যাত্মবাদ থেকে বহু দূরে চলে যাবেন। এবং যেহেতু আপনার সেই সাধন শক্তি নাই যে জাগতিক বস্তু ভোগ করেও আপনি কিছুই ভোগ করেন না, বা গীতার অষ্টাদশ অধ্যায় মতে সমগ্র জগৎকে হনন করলেও সেই হত্যার দ্বারা আপনি পাপে লিপ্ত হবেন না, এই ভাব যখন আসবে তখন বলতে পারবেন ভগবান বা ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই। আর একভাবে বলা যায়, যতক্ষণ আসক্তি আছে ততক্ষণ ভোগ করে যান। ভোগের প্রতি যদি কোনো সুপ্ত বাসনা থাকে তবে তার জন্য আবার আসতে হবে। এই অর্থেও বস্তুবাদী বলা যায়। চর্বাক ছিলেন ঋষি, সত্যদ্রষ্টা পুরুষকেই ঋষি বলা হয়। তার কথার অন্তরালে প্রচ্ছন্ন সত্য বিদ্যমান। তিনি বুঝেছিলেন সাধারণ মানুষের অন্যগত প্রাণ, তাদের পক্ষে প্রথমেই যোগের পরাকাষ্ঠার স্তরে সাধনের কথা বললে তারা দূরে সরে যাবেন, ত্যাগ প্রথমে আসবে না। যে ভোগী যদি তাকে বলেন ত্যাগী হও, তবে আপনাকে মারতে আসবে। সুতরাং প্রথমে বস্তুবাদের মাধ্যমে ভোগের পরিসমাপ্তি আছে। ভোগের অগ্নিতে ভোগ আহুতি দিলে ভোগাসক্তি বেড়ে যায়। একটা সময় আপনার আসবে, আর কত, আর পরিসমাপ্তি কোথায়? সমুদ্র প্রমাণ আশা আকাঙ্ক্ষা, এর শেষ কোথায়? অর্থ বৃত্ত ভোগ লালসা, এতেও একদিন অনীহা আসবে। তখন পথ খুঁজে ফিরবেন। শান্তি কোথায়? শান্তি আপনার ভেতরেই আছে। তাকে 3 গুণরূপী 3টে কম্বল দ্বারা চাপা দিয়ে রাখা হয়েছে। এবার ভেতরে তাকান, ডুব দেওয়ার চেষ্টা করুন। মন শান্ত হবে, তখনই শান্তিকে পাবেন। এবং সেই ক্রমাভ্যাস ও জন্মান্তরের বিন্দু বিন্দু ভোগে অনীহাই পরবর্তীকালে ত্যাগের পথে নিয়ে যায়। আপনার মনই সবচেয়ে বড় প্রতারক। আপনি সন্ন্যাস নিয়ে জীব সেবা করছেন। যদি প্রকৃতই নিঃস্বার্থ আসক্তি শূন্যভাবে করতে পারেন ভালো, নচেত কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম ফেকিরি যদি মনের গহন কোণে থেকে যায়, তবে সমস্ত সন্ন্যাস কর্ম তখনই শেষ। তার চেয়ে ভালো সংসারে থেকে স্বপর্জিত অর্থে সংসার প্রতিপালন করে ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করা। অনিত্য জগতে প্রতিক্ষণেই আপনি ভোগ সুখ উপকরণ খুঁজে ফেরেন, তাই আপনি কোনো দিনই দেহির সন্ধান পান না। ভোগের মুখটাই একটু একটু করে ফেরাতে হয়। ত্যাগ বড় কঠিন। প্রতিদিন একাগ্রতা সহকারে মনে মনে
গুরুকে সামনে রেখে অথবা কুটস্থে গুরুর প্রতি দৃষ্টি রেখে যোগ অভ্যাস করুন, দেখবেন জাগতিক প্রতিবন্ধকতা একদিন কোথায় হারিয়ে গেছে। প্রকৃত ত্যাগ তাকে বলে, মনে প্রাণে আসক্তি শূন্য অবস্থা। তাই আপনার অর্জন হয়েছে সাধনার পরাবস্থায় সর্বত্রই এক বৃহৎ আমিকে প্রত্যক্ষ করবেন। সর্বজীবের মধ্যে ঈশ্বর দর্শন হবে। তিনি যে জীব জগৎ হয়েছেন এই বোধ জন্মাবে। উপনিষদের এই শ্লোকটি দেখুন। ভগবান রুদ্র বলেছেন, সর্বত পানি পাদং তৎসর্ব অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। শ্বেতাশ্বর উপনিষদ। গীতাতেও এইরকম একটি শ্লোকের প্রতিধ্বনি আমরা 1300 অধ্যায়ের 14 শ্লোকে পরিলক্ষণ করে থাকি। সৃষ্টি জগতে সর্বত্রই আমি অবলম্বন করি। হাত পা চক্ষু মস্তক মুখমণ্ডল কর্ণে সবই পরিদৃশ্যমান। জগৎ ও আমারই বিলাস মূর্তি, অর্থাৎ একই প্রাণ বহু প্রাণে বিভক্ত হয়ে জগৎ হয়েছেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।